আসসালামু আলাইকুম। যেমন প্রবাসী ভাই ও বোনেরা, ইদানিংকালে আমরা সোশ্যাল মিডিয়ায় ঢুকলেই দেখতেছি জাল ভিসা এবং বিভিন্ন জায়গায় প্রবাসীরা অর্থনৈতিক লেনদেন করে প্রতারিত হচ্ছেন, হয়রানি হচ্ছেন। বিভিন্নভাবে বিভিন্ন লোকজন বিভিন্ন ধরনের কমপ্লেন নিয়ে আমাদের কাছে আসতেছে। আপনারা জানেন BD24LB ইউটিউব চ্যানেলটি লং টাইম ধরে লাভবান প্রবাসীদেরকে বিভিন্নভাবে আমরা বিভিন্ন তথ্য দিয়ে সেবা দিয়ে যাচ্ছি। যদিও আমাদের এই চ্যানেলটি এবং পেজটি সম্পূর্ণ অলাভজনক একটি প্রতিষ্ঠান, কিন্তু আমাদের মেইন যে প্রতিষ্ঠান সেটি হচ্ছে আলী ট্যুরস অ্যান্ড ট্রাভেলস এজেন্সি প্রাইভেট লিমিটেড লেবাননে আমাদের বিভিন্ন কার্যক্রম আমরা পরিচালনা করতেছি। তারই ধারাবাহিকতা আজকে যে ভিডিওটি নিয়ে আসলাম সেটি হচ্ছে, কেউ যদি বাজারে মাছ কিনতে যায় তখন কিন্তু তাকে বলতে হয় না কোন মাছটা তাজা আর কোন মাছটা পচা। ঠিক এরকমভাবে লেবাননে যারা জাল ভিসার মাধ্যমে অথবা 2 নম্বর ফেক ভিসার মাধ্যমে অথবা যাদের টাকা পয়সা মায়েরা বিকাশ মাধ্যমে পলাতক হচ্ছেন বা অনেকে প্রতারিত হচ্ছেন, তাদের উদ্দেশ্যে বলবো আপনারা অবশ্যই অর্থনৈতিক লেনদেন করার আগে ভিসার ক্ষেত্রে যার কাছে পাসপোর্টটা দিবেন অন্তপক্ষে তার ব্যাকগ্রাউন্ডটা যাচাই করে নেবেন। বর্তমানে লেবাননে এই ধরনের একটা পরিস্থিতি হচ্ছে, প্রত্যেকটা মোড়ে মোড়ে প্রত্যেকটা প্রবাসী এলাকাতে প্রত্যেকটা মেসে মেসে একজনকে দালালের কোনো অভাব নেই। অর্থাৎ সবাই বাংলাদেশ থেকে লোক আনতে চায়, মহিলা বলেন পুরুষ বলেন, কিন্তু দিন শেষে যায় প্রতারিত হয় সাধারণ যারা আছে তারাই। তো ওই ক্ষেত্রে আপনারা যার কাছে পাসপোর্ট দেবেন অবশ্যই তার ব্যাকগ্রাউন্ডটা একটু যাচাই করে নেবেন। এখন বলতে পারেন যে ভালো মন্দ কীভাবে যাচাই করবো। দেখেন, ভালো মন্দ যাচাই করতে হলে আপনার মেন যে জিনিসটা, যে অমুকে বাংলাদেশ থেকে একটা লোক আনতে পারে আপনার 50 টাকা দিয়ে, আপনি গেলে 70 টাকা নেবেন বা আমি 50 টাকা দানো, কিন্তু 50 টাকা জিনিসের টার্গেট হচ্ছে ওই পাসপোর্টের লোকে যা নেবো ওইটা ওর লাভ, কারণ ওই লাভ লোক আনবো না। আর যে লোকে 70 টাকা রেট বলছে ওই লোকে সব কিছু হিসাব করে বলছে যে ভাই আমি এই টাকার ভিতরে ওর প্যাকেজটা কমপ্লিট করে লোকটা আমি আনতে পারবো। কিন্তু তো আজকের মতো এখানে ভিডিও থেকে বিদায় নিচ্ছি। পরবর্তীতে ইনশাল্লাহ আবার আপনাদের মাঝে আসবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের দীর্ঘায়ু এবং সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।